নমস্কার। জ্যোতির রান্নাঘর। জ্যোতির মা আজকে একটা রান্না করছে, আপনারা দেখতে থাকুন। আমি এই মুসুরির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আমি একবারে মিক্সিতে নিয়েই আপনাদের দেখাচ্ছি। আমি এটা মিক্সিতে গুঁড়ো করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, মুসুরির ডালটা আমি পুরো ঘুরিয়ে নিয়েছি। আমি বাটিতে ঢেলে আপনাদের দেখাচ্ছি। এর মধ্যে অনেক উপকরণ দেব, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। জ্যোতির রান্নাঘরে এটা পুরোনো দিনের রান্না, আমার মা করতেন। আজকে আমি জ্যোতির জন্য করছি, আপনাদের সকলের জন্য করছি। জ্যোতির পাশে থাকুন, জ্যোতির সঙ্গে থাকুন। দেখুন, খুব ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, যতটা কম জল দেওয়া যায়। এর মধ্যে কিছু উপকরণ দেবো। আমি দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো কাঁচা লঙ্কা গুঁড়ো, কুচোনো সরি, আর দিয়ে দেবো ধনে পাতা, আর এইখানটা নুন আর হলুদ আছে, স্বাদ মতো নুন। আর এই বাটিতে আছে কালো জিরে আর 1 চামচ চিনি। কালো জিরে ওই 1/2 চামচ আর চিনি 1 চামচ 4 চামচের। এই সব উপকরণ দিয়ে মিশিয়ে নেব। আরও একটা উপকরণ দেওয়া বাকি আছে, সবথেকে মেন। মুসুর ডালে তো বড়া খেয়েছেনই, এই চিংড়ি মাছ দিয়ে এর মধ্যে খেয়ে দেখুন। আমি নুন হলুদ দিয়ে হালকা ভেজে নিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি। এইবার আমি সব উপকরণ এর সঙ্গে মিশিয়ে আপনাদের দেখাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পুরোনো দিনে রান্না পাওয়ার জন্য জ্যোতির পাশে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, আর বেল আইকনটি টিপে রাখুন। দেখুন, সব উপকরণ ভালো করে মিশে গেছে। আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে, কেন পেঁয়াজ আছে ধনে পাতা আছে তো একটু মজার জন্য 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন, 10 মিনিট পরে ফিরে এসেছি। একটু জলও দেখুন বেরিয়ে গেছে। আমি এগুলো সব হাতের সাহায্যে ভালো করে মেখে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি। এটা সম্পূর্ণ রান্না সর্ষের তেলেই হবে। আপনারা সকলেই জানেন আমি দেখুন ছোটো ছোটো করে বড়া করব। আর সকলেই জানেন যে চিংড়ি মাছ যেই তরকারিতেই পড়ে সেই তরকারিটাই খুবই ভালো হয়। আর মুসুর ডালের বড়া তো আমরা খেয়েই থাকি, সেটাও খুব ভালো হয়। এটা গরম ভাতে খুব ভালো লাগবে। সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে আপনারা যদি নিয়ে খান একদম খুবই ভালো হবে। বাচ্চারাও খেতে পছন্দ করবে, বড়রাও খাবেই, বাচ্চারাও পছন্দ করবে। তার সঙ্গে বাচ্চারা আর বলবে না যে এটা খাবো না। বাচ্চাদেরকেও আপনারা সস দিয়ে দিতে পারেন, বড়রা চায়ের সঙ্গে নিয়ে খেতে পারেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। উল্টে দেবো, ওই পাশটা হয়েই আসছে, আর আস্তে আস্তে সব আমি উল্টে দেবো। দেখুন, এরকম করে উল্টে দেবো, সব উল্টে দেবো। দেখুন, তখন উল্টাতে গেছিলাম, হয়নি, এবার হয়ে গেছে। দেখুন, দুটো উল্টে দিয়েছি। এবার সবগুলো আমি এভাবে উল্টে উল্টে দেবো। লাল লাল করে ওপিটটা এপিটের মতো লাল লাল করে ভেজে নেব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের যদি এই পকোড়াটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে দেখতে থাকুন। দেখুন, বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। বাচ্চারা যদি খায় লঙ্কাটা একটু খুব কম দেবেন, আর বড়রা সবাই খুশি হয়ে যাবে। গরম গরম ভাতে সবাই খুব আনন্দ করে খাবে। বিকেলবেলা চায়ের সঙ্গে খান, খুব ভালো। সহজ উপকরণে সহজ রান্না, অল্প উপকরণে রান্না হয়ে গেল। অসাধারণ একটি রান্না। আমি এবার এগুলো সব তুলে ফেলবো, আমার এগুলো হয়ে গেছে।